এবার রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আনন্দবাজারের মিথ্যাচার। হলিউডের সিনেমার দৃশ্য ব্যবহার করে ভাষান্তর নিয়ে অপপ্রচারের রেশ কাটতে না কাটতেই একই বিষয়ে আবারও মিথ্যাচারের নজির স্থাপন করল ভারতীয় মিডিয়া। সম্প্রতি দ্বিতীয় দফায় ভাষান্তরে রোহিঙ্গাদের নতুন দল পাঠানোর পর তা নিয়ে ভিত্তিহীন ও বানোয়ার তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মানবাধিকার সংস্থার আপত্তি সত্ত্বেও ভাষান্তরে পাঠানো হয়েছে রোহিঙ্গাদের। ভাষান্তরকে বিচ্ছিন্ন দ্বীপ আখ্যা দিয়ে টানা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘের বাংলাদেশ সরকারের কাছে সিদ্ধান্ত বাতিলের আবেদনের কথাও। ভারতীয় মিডিয়ার সেই প্রতিবেদন থাকছে আপনার জন্য। প্রকাশিত প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়েছে, এই দ্বীপটির নাম ভাষান্তর। বছর 20 আগেও এর কোনো অস্তিত্ব ছিল না। তারপর আস্তে আস্তে পুলে জমে এই দ্বীপটি তৈরি হয়েছে। বর্ষার সময় নাকি এখনও ডুবে যায় এই দ্বীপটি, তবে সরকারের তরফে বন্যা আটকানোর জন্য বাদ দেওয়া হয়েছে। ভাষান্তরে ভারতীয় মুদ্রার প্রায় 821 কোটি 82 লাখ 80 হাজার টাকা খরচ করে গড়বাড়ি, হাসপাতাল, মসজিদ তৈরি করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে সেবারও মানবাধিকার সংগঠনগুলি আপত্তি তুলেছিল। তাদের দাবি, অনেক রোহিঙ্গাই সেখানে যেতে রাজি নন, তাদের জোর করে সেখানে পাঠানো হচ্ছে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভাষান্তরের মতোই বহু দ্বীপ রয়েছে, যেগুলোতে লাখ লাখ বাংলাদেশি জন্মসূত্রে বসবাস করেন। এছাড়া অন্যান্য সমুদ্র তীরবর্তী জেলার মতো ভাষান্তরে রয়েছে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, যা দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে। অন্তত 170 বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস পর্যালোচনা করেই বাংলাদেশ নৌবাহিনী ভাষান্তরে রোহিঙ্গাদের জন্য স্থাপনা তৈরি করেছে। ভাষান্তরের সাইক্লোন শেল্টারগুলোর সম্পর্কে আরেকটি তথ্য হল, এখানকার সাইক্লোন শেল্টারগুলো আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ। ঘন্টায় 295 কিলোমিটার গতির চেয়েও বেশি গতিসম্পন্ন ঝড়ও এই শক্তিশালী সাইক্লোন শেল্টারে অনায়াসে মোকাবেলা করতে পারবে। এছাড়াও ভাষান্তরের দক্ষিণে 19 ফুট উঁচু বাঁধ রয়েছে, যা বড় জলোচ্ছ্বাসের ধাক্কা সামনে দিতে পারবে। ভারতীয় মিডিয়ায় রোহিঙ্গাদের ভাষান্তরে যাওয়ার সম্মতির ব্যাপারে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা ভাষান্তরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পূর্বে 40 জনের একটি রোহিঙ্গা দলকে নিয়ে আসা হয়েছিল। তারা রোহিঙ্গা ক্যাম্পে এসে পরবর্তী বাকি রোহিঙ্গাদের ভাষান্তরে আসতে উদ্বুদ্ধ করেন। মঙ্গলবার দ্বিতীয় দফায় রোহিঙ্গারা ভাষান্তরে যাওয়ার পর সময় নিউজের প্রতিবেদনের একটি ভিডিওতে দেখা যায়, রোহিঙ্গারা হাসি খেলায় মেতে উঠেছেন। সেখানে শিশু কিশোরদের সঙ্গে নানা খুনসুটিতে ব্যস্ত থাকতে দেখা যায় নৌবাহিনীর কর্মকর্তাদেরও। সুন্দর আনন্দমুখর জীবন কাটানোর জন্য উখিয়ায় কুতুপালং সহ বিভিন্ন আশ্রয় শিবির থেকে রোহিঙ্গারা ভাষান্তরমুখী হয়েছেন। ইতোমধ্যেই রোহিঙ্গাদের জন্য গড়ে তোলা হয়েছে 2টি পৃথক ক্লাব, একটি মিউজিক্যাল ক্লাব, অন্যটি স্পোর্টস ক্লাব। ভাষান্তরের প্রকল্পটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে বর্ষা বা শীতের মৌসুমে বহাল তবিয়তে টিকে থাকা যায়। তাছাড়া রোহিঙ্গাদের উন্নত জীবনমান নিশ্চিত করতে কক্সবাজার এবং ভাষান্তর দুই জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ খাদ্য, বস্ত্র ও ওষুধের মতো মৌলিক চাহিদার যোগান দেওয়া হয়েছে। এছাড়া ভাষান্তরে আগামী 1 বছরের খাদ্য মজুদ রয়েছে। আরেকটি তথ্য হল, ভাষান্তরে চাষাবাদ ও দৈনিক আয়ের ব্যবস্থা রয়েছে। যে ভারতীয় গণমাধ্যম ভাষান্তরের বিরোধিতা করছে, সেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1928 সালে বাংলাদেশ সফরে এসে উড়ির চরে বসতি গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন। এর আগে 2019 সালে ভারত থেকে কমপক্ষে 1300 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। পরবর্তীতে বারবার বিভিন্ন সংখ্যায় রোহিঙ্গাদের বিতাড়িত করার চেষ্টা করে দেশটি। রোহিঙ্গা সমস্যার শুরু থেকেই ভারত সরকার রোহিঙ্গাদের ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করে। এছাড়াও 2017 সাল থেকেই দেশটিতে বিদেশি বিতরণ বিশেষ মনোযোগ দেওয়া হয়। বাংলাদেশে রোহিঙ্গাদের ঢলের সময় দীর্ঘদিন জাতিসংঘের কার্ড নিয়ে ভারতে বসবাসকারী কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল ভারত। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে গত 2 মাস ধরেই চলছে নানা ষড়যন্ত্র। আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন এর বিরোধিতা করছে, তেমনি নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে দেশি বিদেশি নানা সংস্থা। এর মাঝে দ্বিতীয় দফায় স্বপ্রণোদিত হয়ে ভাষান্তর যেতে কক্সবাজার আশ্রয় শিবির ত্যাগ করেন 1772 জন রোহিঙ্গা। 427টি পরিবারের এসব রোহিঙ্গা মঙ্গলবার দুপুরে ভাষান্তরে পৌঁছায়। এর আগে গত 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ন 3 নামের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।